হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো আমি দেখো সকাল সকাল কি নিয়ে বসে পড়েছি, জল ভাত। মানে কালকে রাত্রে রান্না করেছিলাম, মানে মেয়েদের জন্য ভাত। আমরা মুড়ি খেয়ে নিয়েছিলাম, মেয়েদের জন্য ভাত করেছিলাম। তো ভাতগুলো একটু বেশি হয়ে গেছে, আর বাড়ির চালের যেহেতু ফেলতে প্রচুর মায়া লাগে। এত কষ্ট করে শ্বশুর শাশুড়ি চাল মানে করে দেখি, তো তো আবার টেনে টেনে নিয়ে এসে ওইগুলো তো ফেলতে খুব গায়ে লাগে। তো এই যে জল ভাত, কেন ওইগুলো তো আর খাওয়া যাবে না, গরম করা যাবে না, কেন এখানকার চাল তবুও রেখে দিলে থেকে যায়, কিন্তু মানে ওই সব মানে আমাদের যে বাড়ির যে দেশের চালগুলো ওইগুলো থাকে না, একটু কেমন মানে খারাপ হয়ে যায়, আর এত গরমে তো থাকবেই না। তো এই জন্য পান্তা করে দেখো, আর ডিম ভাজা। মেয়েদেরকে লুচি লুচি খাচ্ছি, দেখলেই বলবে আমি খাবো। আর এই ঠান্ডা ওয়েদারে, বৃষ্টি ওয়েদারে দিচ্ছি না, কেন ঠান্ডা লেগে যাবে। এই যে বাড়ির তৈরি বড়ি, বড়িটাও বাড়িতে বানানো। চলো বন্ধুরা খাই। বড়িগুলো খুব শক্ত, মানে একটা বড়ি আমার শ্বশুর দিয়েছে, এত শক্ত করেছে, মানে খাওয়া যাবে কিন্তু অনেকে খেতে, বাচ্চাগুলো খেতে পারে না একদম। আর একটা বড়ি আমার ছোটো নরম দিচ্ছে, ওইটা একটু নরম। তো চলো বন্ধুরা দেখাচ্ছি বড়ির আওয়াজ। এটা আমার নরম দিয়েছে, এই বড়িটা খাওয়া যাবে, কিন্তু এটা আমার শ্বশুর দিয়েছে। আওয়াজটা শুধু দেখো। দাঁত ভেঙে যাবে। কারা কারা খাও পান্তা, ভালো লাগে। আগে আমি সত্যি কথা বলতে, আগে আমি খেতাম না পান্তা, কিন্তু এখন আমার সত্যি খুব ভালো লাগে। বলে না সময়ের সাথে সাথে মানুষের রুচিও চেঞ্জ হয়। তো যে বসছি ডিম ভাজা দিয়ে। জানি না দাঁতগুলো থাকবে কি না, খেতেও হবে, কষ্ট করে দিয়েছি যেহেতু। চলো বন্ধুরা তাড়াতাড়ি খেয়ে নি, এক্ষুনি যদি পৌঁছে যায় বলবে হ্যাঁ তুমি একা একা পান্তা খাচ্ছ, আমাকে দিচ্ছ না আমার। তো টাটা বন্ধুরা, আর যারা যারা খাও প্লিজ কমেন্ট করে জানিও।